ওয়েট করব। সো ওয়েট করতে করতে যেহেতু আমি ফুচকা লাভার, আমি ফুচকা খেতে অনেক ভালোবাসি। আমি ঝাল পয়েন্ট থেকে ভেলপুরি অর্ডার দিলাম। অ্যান্ড ভেলপুরিটা দেখতে দেখেন কি পরিমাণ টেম্পটিং লাগতেছে, অ্যান্ড যে পরিমাণ টেম্পটিং এটা দেখতে লাগতেছে, এটা খেতেও অনেক বেশি মজা ছিল। সো যারা যারা ট্রাই করেন নাই, আপনারা ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড এদিকে অলমোস্ট কালাভুনা, চুই ঝাল এগুলো সব রান্না হয়ে গেছে। অ্যান্ড আমরা চিন্তা করতেছিলাম যে আমরা তিনটার মধ্যে যে কোনো একটা আইটেম ট্রাই করব, যেহেতু অলরেডি আমরা কিছু কিছু ফুড খাইছি, সো এত বেশি খিদা ছিল না। সো অনেক কিছু চিন্তা করে আমরা পাশের টেবিলে কাস্টমার থেকে রিভিউ নিয়ে আমরা চিন্তা করছি বিফ কারি অর্ডার দিব, সাথে প্লেন রাইস আর টমেটো চাটনি। সো এখানে বসে বসে আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম। খাবার দিতে বেশ সময় লাগে নাই, 10-15 মিনিটের ভিতরে ওরা খাবার সার্ভ করে ফেলছে। সো ওরা খাবারের সাথে সালাদ এবং ডাল দিছে কমপ্লিমেন্টারি, আর পানিও নিছিলাম আমরা। সো এখন হচ্ছে গিয়ে খাবার ট্রাই করার পালা। অ্যান্ড খাবার দেখতে খুব বেশি টেম্পটিং লাগতেছিল। সো প্রথমে আমি টমেটো চাটনি নিলাম। টমেটো চাটনি নিয়ে আমি ভাত দিয়ে মাখাইলাম, কারণ ভর্তা জিনিসটা আমার অলওয়েজই খুব বেশি পছন্দের। সো ফার্স্টে ভর্তা ট্রাই করলাম, মাশাল্লাহ অনেক ভালো ছিল। তারপর বিফ ট্রাই করলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ টেস্টটা অনেকটাই বাংলাদেশের মতো ছিল। আমি জানি না কে কে দেশের বিফ ট্রাই করছেন, বাট নর্মালি বাসায় বিফ রান্না করলে হচ্ছে গিয়ে ওদের বিফ টেস্টটা একটু ডিফারেন্ট টেস্ট করে আর কি, আই ডোন্ট নো কেন, বাট ওদের টেস্টটা অনেক ভালোই ছিল। তো তারপরে আমরা বেক করে ফেললাম, অ্যান্ড ওভারঅল আজকের দিনটা খুব সুন্দর কাটছে। সো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।